আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে হচ্ছে প্রবাসী ভাইদের জন্য কিছু বলবো আর কি, যেহেতু আমিও একজন প্রবাসী আর কি। তো আমি হচ্ছে লন্ডনে থাকি আর কি, এখন বাংলাদেশে আছি। তো প্রবাসী ভাইদের হচ্ছে ম্যাক্সিমাম দেখি আপনার বিভিন্ন নিউজে আসে আর কি, মিডিয়া, সামাজিক মিডিয়া আসে যে প্রবাসীরা হচ্ছে দীর্ঘদিন দেশের বাইরে থাকার জন্য, পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার জন্য হচ্ছে তাদের স্ত্রীরা হচ্ছে পরকীয়া করে, বা তাদের পরিবারের অন্য সদস্যের সাথে পরকীয়া করে, যৌনসঙ্গম করে, অথবা তাদের সব ধন সম্পদ বা তাদের পাঠানো সব টাকা পয়সা লুটপাট করে অন্যখানে চলে যায়, ভেগে যায় আর কি। তো তাদের কল্যাণ মানে কল্যাণের জন্য আর কি, তাদের পরিবার যাতে ঠিক থাকে, তাদের পরিবারের সদস্যরা যাতে নিয়মের মধ্যে থাকে, তার পাঠানো টাকা যাতে আত্মসাৎ না হয় আর কি, যে তার যে টাকা তার পরিবারের জন্য পাঠাচ্ছে, তার পরিবার বলতে তার মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তানগণদের জন্য যে পাঠাচ্ছে, সেগুলো যেন কোনো একজন যাতে আত্মসাৎ করে তাদের অধিকার থেকে বঞ্চিত না করে, সেই জন্য হচ্ছে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ থাকবে আর কি। তো অনুরোধ থাকবে যে বাংলাদেশের ব্যাংকের মাধ্যমে আর কি রেশনিং ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে করার আর কি। তো রেশনিং ব্যাংক অ্যাকাউন্টের হচ্ছে কাজ হবে যে 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 টাকাটা আর কি একজন প্রবাসী পাঠাবে, সেখানে একটা রেশিও হার থাকবে আর কি, যে তার মা বাবার জন্য এত টাকা, তার ভাই বোনদের জন্য এত, স্ত্রীর জন্য এত, সন্তানদের জন্য এত। এবং যখন সে টাকাটা উঠাতে যাবে, ধরেন এই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা রেশনিং অ্যাকাউন্ট হবে, রেশনিং অ্যাকাউন্টে যারা নমিনি থাকবে আর কি, নমিনি মানে যারা ভোক্তা থাকবে, এখানে নমিনি না, এখানে যারা ভোক্তা আর কি, তার পরিবারের সদস্য থাকবে, তাদের হচ্ছে সকলের হচ্ছে সম্মতি লাগবে। যখন টাকাটা উঠাতে যাবে, ধরেন সাপোজ একজন হচ্ছে প্রবাসী, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাইছে, হ্যাঁ, রেশনিং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাইছে। তো ওইখানে এখন টাকাটার, তো ওখান থেকে একটা পিন কোড আসবে বা যেটাই মাধ্যমে আসবে, পরিবার যে জানবে, তখন যখন টাকা উঠাতে যাবে, তখন হচ্ছে ওই যে একটা ফর্ম নির্ধারণ করে দেবে, যারা রেশনিং অ্যাকাউন্টে যারা রেশিও ভোক্তা আর কি, তাদের সকলের সম্মতি লাগবে। নাবালকরা হচ্ছে টিপসই দিবে, যারা সাবালক তারা সই স্বাক্ষর টিপসই দিবে আর কি, যে যার মতো করে, যাতে একটা টাকা যখন পাবে, যে তাদের পক্ষ হয়ে যে একজন উঠাতে যাবে, সে যেন আত্মসাৎ না করে। আর একটা ব্যাপার হচ্ছে, রেশনিং অ্যাকাউন্টের মাধ্যমে যদি কোনো প্রবাসী হচ্ছে কোনো সম্পদ ক্রয় করার জন্য যদি টাকা পাঠায়, সেই টাকাটাকে সরকার হচ্ছে মানে বৈধতা দিয়ে রেশনিং অ্যাকাউন্টের ব্যালেন্সটা চেক করবে, ওই টাকা অনুযায়ী যদি তারা কোনো সম্পত্তি ক্রয় করতে যায়, ওই প্রবাসীর নামে যাতে ক্রয় করতে হয়। যেমন হচ্ছে কোনো প্রবাসী কোনো সম্পত্তি যদি দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে ক্রয় করতে হয়, তাহলে যেই ক্রয় করবে তাকে উপস্থিত থাকতে হয়। তো এই উপস্থিত না থাকার বিড়ম্বনাতার কারণে আর কি, তখন তারা কী করে, পরিবারের কোনো এক সদস্য তার নিজ নামে মানে সম্পত্তি রেজিস্ট্রেশন করে পরে সে আত্মসাৎ করে, তখন প্রবাসী যে যে প্রকৃত বিনিয়োগদাতা, সে বঞ্চিত হয় আর কি। তো এখানে আইনের একটা কনসিডারেশন থাকতে হবে যে প্রবাসী দেশের বাইরে থাকবে আর যেখানে থাকুক, একটা হচ্ছে রেশনিং, যেটা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, যেটা হচ্ছে সবার পরিবারের জন্য। আরেকটা হচ্ছে রেশনিং হচ্ছে মানে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট আর কি। তো রেশনিং ইনভেস্টমেন্টের অ্যাকাউন্টের অনুযায়ী যে প্রবাসী টাকা পাঠাচ্ছে, তার হচ্ছে ডকুমেন্টস অনুযায়ী তার নামেই জমি রেজিস্ট্রি করতে হবে আর কি। তাহলে দেখবেন হচ্ছে যে আমাদের দেশের মধ্যে হচ্ছে যে কোনো প্রবাসীর অর্থ আত্মসাৎ হবে না, আর হচ্ছে কোনো প্রবাসীর হচ্ছে আত্মীয় স্বজনের হচ্ছে কোনো অর্থ কষ্ট থাকবে না, বা তাদের কেউ একজনের অর্থ মেরে খাওয়ার কোনো সুযোগ থাকবে না। এবং প্রবাসী হচ্ছে তার
আত্মসাৎ অর্থ যে তার আত্মীয়স্বজনরা বা তার নিপজন তার আত্মীয়স্বজন বা হচ্ছে তার হচ্ছে প্রিয়জনরা যে আত্মসাৎ করবে সেই হচ্ছে আতঙ্কের মধ্যে থাকবেন আর কি। তো সরকারের এটা একটা পদক্ষেপ নেওয়া উচিত। আর হচ্ছে প্রবাসীদেরও হচ্ছে জোরালো হচ্ছে আবেদন করা উচিত। তাদের জন্য হচ্ছে দুইটা একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। একটা হচ্ছে পরিবারের দৈনন্দিন খরচ মানে নির্বাহের জন্য দৈনন্দিন খরচ হচ্ছে নির্বাহের জন্য একটা থাকবে রেশনিং ব্যাংক অ্যাকাউন্ট, আর একটা থাকবে রেশনিং ইনভেস্টমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট। এই দুইটা থাকলে ইনশাল্লাহ প্রবাসীরা নিরাপদ থাকবে।